তোমারে জন্ম দিয়ে হ্যাঁ কি পাপ করছে আজকে তুমি এনে নাচানাচি করবা হের বুহের উপরে হরায়া? কি অন্যায় এটা করছে তোমার জন্ম দিয়ে জব দাও নানা নানির মাধ্যমে। আমরা এখানে যারা যারা অনেকে তো বয়সে অনেক ছোট, আমার ছোট ভাইয়ের মতো এই হিসাবে তুমি করেও বলি, এখানে যারা আসো তোমাদের অনেকের হয়তো মা নাই, অনেকের বাবা নাই, বা মা বাবা থাকলেও অনেকের দাদা নেই, অনেকের দাদি নেই, দাদা দাদি থাকলেও হয়তো নানা নাই বা নানি নাই, এরকম আমাদের আছে না? তারা এখন আছে কই? মাটির নেছে। উত্তর কি? মাটির নেছে। তো মাটির নেছে যে তোমার বাবা শুয়ে রইল, তোমার মা শুয়ে রইল, তোমারে জন্ম দিয়ে হ্যাঁ কি পাপ করছে আজকে তুমি এনে নাচানাচি করবা হের বুহের উপরে হরায়া? কি অন্যায় এটা করছে তোমার জন্ম দিয়ে জব দাও। যদি বলো তোমার মা বাবা আছে মরে নাই, তোমার দাদা দাদা যে তোমার জন্ম দিল, তোমার বাবার জন্ম দিল, কি অপরাধ করছে তোমার জন্ম দিয়ে বলো? কি দোষ করলো সে তোমার জন্ম দিয়ে? আজকে যে তুমি এখানে লাইতেছো ফালাইতেছো, এই প্রত্যেকটা ফালের কারণে যে সে শাস্তি ভোগ করতেছে এটা তুমি জানো? তোমার বাবার কবরে যে শাস্তি হইতেছে এটা তুমি জানো? তোমার মার কবরে যে শাস্তি হইতেছে এটা তুমি বুঝো? তোমার দাদা দাদির কবরে যে শাস্তি হইতেছে এটা তুমি বুঝো? আজকে তুমি এনে দাঁড়াইয়া ফালাইতেছো না বাবার কবর পাশেই, মার কবর পাশেই, দাদা দাদির কবর পাশেই। এমন দিনের অপেক্ষা তুমি করো যেদিন তুমি মারা যাইবা, তোমার সন্তান তোমার মুখের উপরে খাড়িয়ে ফেলাইব, তোমার মুখের উপরে দাঁড়ায় ফেলাইব। কারণ তুমি যা করছো তুমি ততটুকু পাইবা, তার চেয়ে বেশি আশা করতে পারো না। কি সন্তান তুমি? আমিও তো সন্তান, আমি তো প্রত্যেক 5 ওয়াক্ত আমার মা বাবার জন্য দোয়া করি, আর তুমি তোমার মা বাবার কবর পাশে রেখে তুমি লাফাও। কি সন্তান তুমি? তো ভাই আল্লাহর রাস্তে এই কাজগুলো গুনার কাজ, এগুলোতে আল্লাহ খুশি হয় না, আল্লাহ বেরাজ হয়। এই যে আজকে যে শক্তিটা আছে না আমাদের শরীরে, এই শক্তিটা আল্লাহ চাইলে সেকেন্ডে নিতে গেল। আজকে যে মুখটা দিয়ে আমি কথা বলতেছি, আল্লাহ যদি চান সেকেন্ডে এই জবানটা বন্ধ করে দিতে পারে। কারণ এই জবানটা আমার হুকুমে চলে না। তো আমার মতো অনেক মানুষ আছে জবান ঠিকই আছে, বলতে পারে না, করে খালি আছে না? তোমার আমার মতো অনেক মানুষ ঠিকই আছে, তার চক্ষু ঠিকই আছে, দেখতে পায় না। তোমার আমার মতো অনেক মানুষ এমন আছে কান ঠিকই আছে, শুনতে পায় না। তোমার আমার মতো বহু মানুষ এমন আছে হাত ঠিকই আছে, ধরতে পারে না, এক গ্লাস পানি খাবে সে শক্তিও নেই। তোমার আমার মতো বহু মানুষ এমন আছে পা ঠিকই আছে, একটা কাইপ দিয়ে সামনে যাবে এতটুকু শক্তি নেই। তার মানে কি? এই হাত, এই পা, এই চোখ, এই জিহ্বা, এই কান, কোন অঙ্গ আমার হুকুমে চলে না, এগুলো আল্লাহর হুকুমে চলে। আর আল্লাহর দেওয়া অঙ্গ দিয়া, আল্লাহর দেওয়া শক্তি দিয়া তুমি ফালাফালি আল্লাহ ফালাফি করার লেগে ফাটাইছেন। বিবাহ একটা পবিত্র বন্ধন। সবচেয়ে বড় কথা হইলো আজকে যে ভাই এখানে বিবাহ করবেন বা যে বোনের বিবাহ হবে, আমি জানি না ছেলের বিবাহ নামে, যেই ভাই বা যেই বোনের বিবাহ হইতেছে, এটা তো ইসলামী শরিয়ার একটা কাজ। যদি বলেন যে বিবাহ না, তাইলে তো এটা অন ইসলামিক, তাইলে করতে পারেন, কিন্তু এটা তো ইসলামিক কাজ। আর ইসলামিক কাজ মানেই ইবাদত। নামাজ পড়া যেমন ইবাদত, ইসলামিক প্রত্যেকটা কাজে ইবাদত। বিবাহ এটা ইবাদত, আর ইবাদতের মধ্যে আমরা নাচানাচি করতেছি। আমাদের তার সির আমার কার মানুষ কইয়েছে। আজকে সমাজের ম্যাক্সিমাম মানে 70%-এরও বেশি বিবাহগুলো টিকতেছেন। ডিভোর্স 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 ডিভোর্স। জামাই বউ রেথে যেতেছে গা, বউ জামাই রেথে যেতেছে। যাইতো না কেরে, শুরুতেই তো লাড্ডু মারছে, যাইবো না কেন লাগি? আপনারা যেই ফালাফালি করতেছেন, সংসার তো এটা টিহার কথা না, এই সংসার তো ভাঙ্গার কথাও। তো আপনারা যদি ভাই আমার কথাগুলো বুঝতে থাকেন, আপনারাও সন্তান, আপনাদের মা বাবা আছে, আমরাও সন্তান, আমাদের মা বাবা আছে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, আমরা মুসলমান, এক আল্লাহ বিশ্বাস করি, পরকাল বিশ্বাস করি, কবরে যেতে হবে এটা বিশ্বাস করি। সুতরাং এই কাজটা এতক্ষণ যারা করছেন, কান ধরে এবার একবার এমনি কান ধরে আল্লাহর কাছে তওবা করেন, আমাদের কাছে না, আল্লাহর কাছে তওবা করেন। আল্লাহ জীবনে আর যতদিন বেঁচে আছি এই কাজ অন্তত করবো না, আল্লাহর কাছে তওবা করেন। আর বাজাবেন নি? বাজানো কার কার নিয়ত আছে বলেন? মামুন আর দেই হয় না, ঠিক আছে, আনন্দ ফুর্তি করার আচ্ছা হইছে, হ্যাঁ অনেক হইছে, আনন্দ করো, এটা একটু ফুর্তি আছে। মামুন আর সামাদ ভাই আমাদের কিন্তু খুব কাছের মানুষ, মহব্বত। আচ্ছা মানে থাকে না, আর কোনো কথা লাগবে না। মামুন ঠিক আছে, বক্সটা কোন এলাকা থেকে আসছে? হইছে তো এটা শেষ দাও। না না, আমাদের দেশে এখন বক্সের মালিকরে বলতেছি, না না বক্সের মালিকরে বলতেছে, আমাদের মালিককে না এলো যদি না থাকে আর এই কথা পৌঁছে দেওয়া। কমপক্ষে আমাদের এই সমাজ যেটা আছে দরিপাড়া, উত্তর সীমান্তের ভিতর আমাদের এই সমাজের মধ্যে, সমাজের পক্ষ থেকে এই এলাকায় বক্স বাজানো, গান বাজানো একেবারে নিষিদ্ধ। অতএব বক্সের মালিক যাতে দরিপাড়া কোনো বক্স দিতে হলে যাতে
বুঝে শুনে দেয়। কারণ কোনো ঘটনা ঘটে গেলে জনগণ এসে পুরা পুরা লেবার আরেকবার থেকে যদি আপনারা বক্স, যারা বক্সের মালিক আছেন, বক্স দেন, আপনাদের বক্স দেওয়া হবে না, বক্স আটকা দেওয়া হবে ডাইরেক্ট। গানের অনুষ্ঠানে বক্স দিলে আমরা আপনাদের বক্স একবারে সোজা বন্ধ করে দেবো, আপনাদের বক্স নেওয়া যাবে না। আমি নিজে বললাম আপনাদের বক্স আমি দিব না, দেখবো না। ঠিক আছে, এটা আমরা সব মামুন তো যাই আচ্ছা জি ভাই।